পেঁয়াজ দিয়েছি, তারপর টমেটোটা দিলাম, তারপরে একটু নুন আর একটু হলুদ দিয়ে এই মশলাটা কষাচ্ছি। এটাতে চিংড়ি মাছ হবে, চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি। হলদা চিংড়ি, এটার পর হবে মটন রান্না হবে। এখানে ভোলা মাছের ঝাল হয়েছে, এই যে কালো জিরে ফোড়ন, সর্ষে বাটা, কারণ আমরা তো এখানে ঘুরতে এসেছি, সর্ষে বাটা নেই, পাউডার সর্ষে দিয়ে। খাসির মাংস, কালার কাটাকাটি চলছে, রসুন কাটছে, এদিকে রসুন চলছে, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হচ্ছে। আমি রান্না করছি এখন, চিংড়ি মাছের কারি হচ্ছে। বলতে হবে এই যে কালার, এই যে এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি চলে যাচ্ছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একদম কষা কষা মাখানো ভাবে হচ্ছে, লাল লাল ঝাল চিংড়ি কষা। চিংড়ি কষা তো নাকি চিংড়ি কষা। এখানে মালাইকারি করতে পারিনি, কারণ এখানে নারকেল টারকেল পোড়ানো সব ঝামেলা আছে, তাই রান্নাটা শর্টে মারলাম। রান্না হয়ে গেল নাকি? না না, আর এখন আরেকটু হবে, কারণ চিংড়ি মাছটা কিনলাম কেন, আমার মেয়ে খুব ভালোবাসে। এই যে আমাদের বৌদি রাঁধুনি কিন্তু খুব বড় রাঁধুনি, হেভি রান্না করে, একদম ঝাক্কাস রান্না। কালারটা দেখুন, কোনো কিন্তু সেই কালার এসছে। এই যে বৌদি এখন টেস্ট করছে, দেখি কিরকম বলে, কিরকম হয়েছে। একদম ঠিকঠাকই আছে, ফাটাফাটি নাকি মোটামুটি? ফাটাফাটি। ও কালার, আমাদের এটা হয়ে গেছে, এটা হয়ে গেল। চিংড়ি মাছ হয়ে গেছে, ভোলা মাছ দেখি ঝাল, ভোলা মাছের ঝাল করেছি। এখানে ভাত হাফ হয়ে, এই দেখুন ভাত হাফ হয়ে রয়েছে, এই যে ভাত, আর একটু ফুটিয়ে নেবো ভাতটা। এই যে আমরা সবাই আছি এখানে, বিরাট পিকনিক হচ্ছে। এই যে আমাদের মটন শেফ, মটনের জন্য রেডি হচ্ছে,